সবাইকে রমজানের শুভেচ্ছা এবং কিছুদিন পরেই রোজার ঈদ এবং সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। এবং আজকের এই ইভেন্টটায় এলাম এবং ইভেন্টটায় এসে এই সাইটটায় যেটা হচ্ছে সিরাত মিউজিয়াম করেছে, এই মিউজিয়ামটার যে কনসেপ্ট এবং কনসেপ্টটা আমাকে খুবই বিমোহিত করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কেমন ছিল সেটার একটা ধারণা দেওয়া হয়েছে, মা ফাতেমার ঘরটা কেমন ছিল সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে এরকম আয়োজন সত্যি খুব অসাধারণ। এবং আমি যখন থেকে ঢুকছিলাম এই কনভেনশন হলে, শুটিং ক্লাবের কনভেনশন হলে ঢোকার পর থেকেই মানে প্রত্যেক স্টেপ বাই স্টেপ নতুন নতুন এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। এবং একদম ঢোকার পরে মনে হচ্ছিল একদম পুরো একটা শপিং মলের মধ্যে ঢুকেছি। তারপর ওখান থেকে একটা ইন্টারন্যাশনাল একটা সেক্টর ছিল, তারপরে আবার বাংলাদেশের সেক্টর, তারপরে এই জায়গাটা আসার পর আমার মনে হলো যে আসলে না, সত্যি মানে আয়োজনটা অসাধারণ। এবং এটার জন্য অবশ্যই থ্যাঙ্কস মানে পাওয়ার যোগ্য হচ্ছে আমাদের সবার পছন্দের সাকিব সনের ভাই। এবং সাকিব সনেরকে সাধুবাদ জানাই এরকম একটি আয়োজন মানে আয়োজনের সাথে থাকার জন্য এবং এই আয়োজনটাকে এত সুন্দর করে ক্রিয়েট করার জন্য। আমার মনে হয় যে এই এখনও এত গভীর রাতে এত মানুষ এবং তারা সবাই এনজয় করছে। এবং এটা আমার মনে হয় যে এখানে মানে সবাই কিন্তু একদম পুরো একদম হোমলি এনভায়রনমেন্টে আছে, যেখানে বাসার সবাই মিলে একসাথে খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। ইফতার আসলে খুবই সিম্পল, সবাই যেটা খায় সেটা আমরা খেজুর রাখি, তারপরে পেঁয়াজু, তারপরে বেগুনি, একটু ট্রাই করি হচ্ছে দই চিরা বা একটু চিকেন থাকলে সেগুলো পছন্দ করি। আর শরবত বা রুহ আফজা দিয়ে হোক বা সেটা মানে বেলের শরবত হোক বা যেই হোক, আমার কাছে মনে হয় যে এটা একটা যেহেতু ট্র্যাডিশনাল একটা জিনিস, বাসার সবাই মিলে একসাথে বসে ইফতার খাওয়ার যে মজা, সো সেটা আসলে তখন যেটাই হোক ভালো লাগে। আর সেহরির ব্যাপারটা আসলে সেহরি করা হয় না, মানে আমার মনে হয় যে সেহরি যে সময়টা সেই সময়টা যেহেতু রোজার মাসে মানে রোজার মাসে পুরো মাস জুড়ে খাওয়া দাওয়া যে পরিমাণ স্পেসিফাই করে এবং যে পরিমাণ একদম নির্দিষ্ট একটা সময় খাওয়া হয় তাতে আসলে ওয়েট বেড়ে যাচ্ছে। এই কারণে সেটাকে অ্যাভয়েড করার জন্য সেহরিটা করছি না, বাট নর্মালি একটু পানি খেয়ে বা একটু খেজুর খেয়ে সেহরিটা করি। না সেরকম শুটিংয়ে হয়েছে, বাট কখনো ভুল করে খাওয়া হয়নি, কারণ এবং শুটিংয়ের মধ্যে দেখা যাচ্ছে কোনো পানি খাওয়ার সিন থাকে, সেই গ্লাসের মধ্যে কোনো পানি থাকে না, বাট অ্যাক্টিং করতে হয় ওরকম করে অ্যাক্টিং করতে হয়, বাট ভুল করে খাওয়া হয়নি। অবশ্যই সবার জন্য শুভকামনা। এবং যারা যেই কয়টি ছবি আসছে, এটা তো শুধু আসলে আমার জন্য না, আমি বলবো যে বাংলাদেশের যারা সিনেমা প্রেমী মানুষ আছে তাদের সবার জন্য ভালো একটা নিউজ যে এতগুলো ভালো ভালো ছবি আসছে। এবং গত 2-3 বছর ধরে দেখছি যে বাংলাদেশের মানুষ যারা আছে সিনেমা প্রেমী বলি বা সিনেমাকে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাক্টিভলি দেখে, তাদের সবাইকে বলবো যে তারা আসলে মানে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ এখন আসলে সিনেমা হলে গিয়ে দেখার একটা প্র্যাকটিস তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এটাকে আসলে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, কারণ যেহেতু বিগত 2-3 বছর ধরে যেই সিনেমাগুলো আসছে সব ছবিগুলো দেখার জন্য দর্শক হলমুখী হচ্ছে। আস্তে আস্তে করে আমাদের মনে হয় অকেশন বেসড সিনেমা আসবে, এবং অকেশন বেসড সিনেমা আসার পরে এটাকে আরও যখন মানে এরকম ঈদের সময় মতো বাড়বে, তখন আস্তে আস্তে করে আরও বাড়বে। কারণ আমাদের শুক্রবার যেই ছবি হলে রিলিজ হতো, যেসব হলগুলোতে শুক্রবার রিলিজ হতো, আমার মনে হয় যে সেগুলো আস্তে আস্তে শুক্রবারও একটা অকেশন ধরে আমাদের ছবি রিলিজ হবে। যত হল বাড়বে তত আমাদের জন্য ভালো লাগবে এবং যত দর্শক হলে গিয়ে ছবি দেখতে পারবে। এবং আমাদের মানে খোরশেদ ভাই মানে খসরু ভাই আমাদের সবার জন্য কুমিল্লাতে দুটো সিনেপ্লেক্স করছে। এবং আমি কুমিল্লাবাসীকে বলবো যে অবশ্যই আপনারা হলে গিয়ে ছবি দেখবেন। এবং খুব রিসেন্টলি এবং এই ফ্রাইডেতে হলটি রিলিজ হচ্ছে। এবং কুমিল্লার আশেপাশে যারা আছেন, যারা চলচ্চিত্রকে ভালোবাসেন, অবশ্যই হলে এসে ছবি দেখবেন। এই ছবিটার ডিরেক্টরও আমি না, প্রডিউসারও আমি না, প্লাস ওই ছবিটার মানে আর্টিস্টও আমি না। এবং আমার মনে হয় যে ছবিটা রিলিজ হলে অবশ্যই ভালো লাগতো, বাট যেহেতু আমার মনে হয় যে ডিরেক্টর আমারই খুব কাছের একজন মানুষ, কামরুল হাসান ফুয়াদ, এবং তার দুর্বারের জন্য শুভকামনা। সে অবশ্যই বিজ্ঞ একজন মানুষ এবং গুণী একজন মানুষ। সে তার সময় মতো সেটা তার কাছে যেটা মনে হবে যে ভালো একটা সময়, সেই সময় ছবিটা রিলিজ দেবেন। এবং সেই ছবিটার জন্য শুভকামনা।